বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুপুর জিরতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলোকে উপভোগ করতেছো। আমি এখন অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ে ক্লাস নেব। যারা এর আগের ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করতেছি। আমরা প্রথমে ন্যারেশনের বেসিক যে ধারণাগুলো সেগুলো বোঝার চেষ্টা করেছি। এর পরবর্তীতে আমরা প্র্যাকটিস করতেছি, আমাদের প্র্যাকটিসটা চলমান। আমরা আজকেও একটি প্যাসেজ ন্যারেশন লিখেছি যা এখন প্র্যাকটিস করব। তো শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তোমরা খাতায় লিখে নাও এবং উত্তরটা আমি যে বোঝাচ্ছি ভালো করে বুঝে নাও এবং নিজেরা শুধু এখানে যা করা হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। নিজ দায়িত্বে, যেহেতু আমাদের শ্রেণী কার্যক্রম হচ্ছে না, আমরা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা নিজেরা বাড়িতে বসে সময়কে অহেতুক অবহেলা না করে তোমরা নিজেও প্র্যাকটিস করতে পারো। তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা হলে সরাসরি আমার সাথে যোগাযোগের মাধ্যমেও তা সমাধান করতে পারো। তো চলো আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। প্রথমেই আমাদেরকে যে জিনিসটি বুঝতে হয় যে ন্যারেশনের, বিশেষ করে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে পুরো প্যাসেজটা পড়ে এর অর্থ বুঝতে হবে, পাশাপাশি আমাদেরকে স্পিকার লিসেনার নির্ণয় করতে হবে। তো চলো আমরা অর্থটা বুঝি। দ্য পুলিশ অফিসার সেইড টু আবির, পুলিশ কর্মকর্তা আবিরকে বলল, ডু ইউ নো দ্য ম্যান অফ দিস পিকচার, তুমি কি এই ছবির ব্যক্তিটিকে চেনো? ইয়েস স্যার, রিপ্লাইড হি, সে বলল, হ্যাঁ জনাব। ইজ হি ইন হিজ হোম, সে কি তার বাড়িতেই রয়েছে? সেড দ্য অফিসার, কর্মকর্তা বললেন, আই ডোন্ট নো, আমি জানি না। হোয়ার হি ইজ, সে কোথায় আমি জানি না। ইউ ক্যান ফাইন্ড হিম ইন দ্য মার্কেট, আপনি তাকে বাজারে খুঁজে দেখতে পারেন। সেইড আবির, আবির বলল। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। সেড দ্য অফিসার, তাহলে কর্মকর্তা বলল। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমাদের এই প্যাসেজ ন্যারেশনের প্যাসেজটিতে কনভারসেশন বা সংলাপটি হচ্ছে পুলিশ কর্মকর্তা এবং আবিরের মধ্যে। যেখানে পুলিশ কর্মকর্তা প্রথমেই তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে তুমি কি এই ছবির ব্যক্তিটিকে চেনো? এখন আসো, আমরা জানি যে প্যাসেজের অর্থটা পড়ে বোঝার পরে আমাদেরকে স্পিকার লিসেনার ফাইন্ড আউট করতে হয়। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতেও তোমাদেরকে বলছিলাম যে সর্বপ্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে যে কে স্পিকার এবং কে লিসেনার ওটা খুঁজে বের করতে হবে। আর এর জন্য সহজ হচ্ছে কি, যিনি প্রথম কথাটি বলেন তিনি হচ্ছে স্পিকার, আর যিনি শুনেন বা যাকে উদ্দেশ্য করে স্পিকার বলেন সে হচ্ছে লিসেনার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য পুলিশ অফিসার হচ্ছে স্পিকার, আর অন দ্য কন্ট্রারি অপরদিকে আবির হচ্ছে লিসেনার। যেখানে পুলিশ অফিসার, যেহেতু ওই পুলিশ কর্মকর্তা কি পুরুষ ছিলেন না মহিলা ছিলেন সেটা আমরা জানি না, আমাদের কাছে তার জেন্ডার আইডেন্টিফিকেশনটা অনিশ্চিত। এইরকম অনিশ্চিত ক্ষেত্রে বা সম্ভাব্য ক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে হি ব্যবহার করতে পারি। আর আবির তো একজন বালক বা ছেলেকে বা পুরুষ অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডার, তার পরিবর্তে প্রনাউন হিসেবে আমরা হি ব্যবহার করব। আসো অ্যান্সারে আমরা কী লিখব? আমরা প্রথম অর্থটি দেখো, ডেফিনেটলি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ দুই মাধ্যমে হয় আমরা জানি, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আর একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তো যেই মাধ্যমেই হোক না কেন, যেহেতু ইন্টারোগেটিভ, রিপোর্টিং ভার্বটার পরিবর্তন করে আমাদেরকে সেইড টু এর পরিবর্তে আস্কড লিখতে হবে। আমরা তাহলে সেই পরিবর্তনটা করে ফেলি। দ্য পুলিশ অফিসার, সেইডের পরিবর্তে রূপান্তরিত হবে আস্কড। সেইডের পরে যে টু আছে সেই টুটা আর বসবে না, আস্কড। লিসেনার হিসেবে রয়েছে আবির। এই যে একটা কমা দেখতেছো, সেই কমার স্থলে আমাদেরকে কনজাংশন ব্যবহার করতে হয়। আর এর
কাজ হচ্ছে সংযোগ বা সমন্বয় সাধন করা, কিসের মধ্যে? রিপোর্টিং ভার্ব ভার্সেস রিপোর্টেড স্পিচের মধ্যে। তো এখানে যেহেতু অক্সি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, সেক্ষেত্রে আমরা এই কমার পরিবর্তে ইফ ব্যবহার করব। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এখানে শুরুতে যে ওয়ার্ডটা রয়েছে ডুটা অক্সিলিয়ারি ভার্ব, তোমরা জানো অক্সিলিয়ারি ভার্ব 24টি, এর মধ্যে ডু একটি। এই ডু ভার্বটি ডু শুধু না, ডু, ডাজ, ডিড, এই তিনটি অক্সিলিয়ারি। এমনিতেই সচরাচর আমরা অন্যান্য অক্সিলিয়ারির ক্ষেত্রে যে কাজটি করেছিলাম, যেহেতু এখানে ইফটা কনজাংশন হিসেবে বসছে, ইফ কনজাংশনের পরে সাবজেক্ট বসবে বিদায় ওই অক্সি ইন্টারোগেটিভ সেন্টেন্সটির সাবজেক্টটা ফাইন্ড আউট করে সেই সাবজেক্টটা আমরা আগে বসাতাম, প্রোনাউন পরিবর্তন করা লাগলে সেই প্রোনাউনটা পরিবর্তন করেই বসাতাম। বাট শুরুতে থাকা অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের পরে টেন্স পরিবর্তন করে বসাতাম। কিন্তু এই ডু, ডাজ, ডিড, এখানে তো ডু আছে, ডু, ডাজ, ডিড তিনটির যে কোনোটি থাকলে অক্সি ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেটি একেবারেই উঠে যাবে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে সেই ডু, ডাজ, ডিড কোনোটিরই আর ব্যবহার হবে না। আশা রাখি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমরা ইফ কনজাংশনের পরে কোনো ভার্ব বসবে না, সাবজেক্ট বসবে। ভার্ব বসবে না বলতে কি, এই ডু ভার্ব তো উঠেই যাবে। তাহলে ডু না থাকলে এর পরবর্তী অবস্থান রয়েছে ইউ ইন্ডিকেট করতেছে আবিরকে। তাহলে আবিরের পরিবর্তে প্রনাউন কি লিখবো? হি লিখবো, যেহেতু এখানে আমরা প্রনাউন রূপটা রূপান্তর করে দেখেছি। এখন আসো, এই হি দ্বারা আবিরকে বোঝাচ্ছে, আমরা সংক্ষেপে তার নামের প্রথম যে লেটার বা বর্ণটি সেটি উল্লেখ করে দিলে বুঝতে পারবো এই হি দ্বারা কাকে মিন করছে? আবিরকে। আসো, এরপরে ডু কিন্তু উঠে যাবে। নট অনলি ডু, ডাজ, ডিড যেটিই থাকুক না কেন, এই তিনটি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরে অক্সি ইন্টারোগেটিভ হিসেবে ডিরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরে এই ডু, ডাজ, ডিড উঠে যায়। তাহলে এখানে নো ভার্ব আছে। এখন আসো, আমাদের এখানে রিপোর্টিং ভার্বটা সেড ছিল, সেইটা সেই ভার্বের ফার্স্ট টেন্স। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রিপোর্টিং ভার্বটা টেন্সের ফার্স্ট ইনডিফিনিট ফর্মে থাকবে। তো আমরা সেই অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্বটাকে পরিবর্তন করব। সেট যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, নো এর ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে নিউ। দ্য মেন অফ দিস থাকলে আমরা নৈকট্যতম ওয়ার্ড দূরত্বতম ওয়ার্ডে রূপান্তর করে দ্যাট লিখতে হবে, দ্যাট ফিক্সার। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা, ইয়েস স্যার রিপ্লাইড হি, হ্যাঁ জনাব সে প্রতি উত্তর করলো। প্রশ্নের জবাবে কিছু বললে সেটাকে আমরা প্রতি উত্তর বলে থাকি, আর প্রতি উত্তর করলে আমরা রিপোর্টিং ভার্ব রিপ্লাইড লিখতে হয়, তাও বলেছিলাম। কিন্তু অলরেডি তারা এখানে করে দিয়েছে, তাহলে আমাদের কিছুটা কাজ অগ্রসর রয়েছে। আমরা রিপোর্টিং ভার্বটা শেষে থাকলে ইনডাইরেক্ট স্পিচের রূপান্তরে শুরুতে নিয়ে আসতে হবে। হি রিপ্লাইড, এখানে একটা জিনিস খেয়াল করি, রিপ্লাইড তো রিপোর্টিং ভার্ব, এর আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। এখানে সম্বোধন করে, সম্মান করে একটা শব্দ বলছে, সেটা হচ্ছে স্যার। সম্মান করে বা সম্বোধন করে কোনো কিছু বললে সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমাদেরকে লিখতে হবে রেসপেক্টফুলি। হি রিপ্লাইড দ্বারা, এই হি দ্বারা আবিরকে বোঝাচ্ছি বিধায় আমরা ব্র্যাকেটে ইন্ডিকেশন দিয়েছি। আর স্যার বলে সম্বোধন বা সম্মান করেছি বিধায় আমরা এই শব্দটির স্থলে বা পরিবর্তে সাবজেক্টের পরে রেসপেক্টফুলি লিখতে হবে। দেন আমরা রিপোর্টিং ভার্বটা লিখব। রিপোর্টিং ভার্বটা লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচে ইয়েস রয়েছে। ইয়েস যদি ডিরেক্ট স্পিচে থাকে, ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরে ইয়েস এর স্থলে বা পরিবর্তে, অর্থাৎ ইয়েসটা উঠে যাবে এবং আমরা লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমরা যেহেতু রিপোর্টিং ভার্বে রিপ্লাইডের ব্যবহার করে ফেলেছি, সুতরাং আমরা আবার রিপ্লাইড দেওয়ার প্রয়োজন নেই। আমরা যে কাজটি করতে হবে, রিপ্লাইডের পরবর্তী অংশটা অর্থাৎ ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলেই হয়ে যাবে। খেয়াল করো তোমরা, এখানে হি দ্বারা আবিরকে ইন্ডিকেট করাতে আমরা ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছি এই দ্বারা। রেসপেক্টফুলি সাবজেক্টের পরে লিখতে হচ্ছে কার পরিবর্তে? স্যারের পরিবর্তে। দেন রিপোর্টিং ভার্বটা অলরেডি ডান করাই আছে, যদি এখানে সেট থাকতো আমরা রিপ্লাইডে রূপান্তর করতে হতো, বাট তারা যেহেতু রূপান্তরটা করে দিয়েছে, সুতরাং আমাদের কাজটা কিছুটা অগ্রসর। আমরা যেই কাজটা করেছি এরপরে ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে, যেহেতু রিপোর্টিং ভার্বের রিপ্লাইড লেখা আছে, আমরা পুনরায় রিপ্লাইড না লিখে শুধুমাত্র রিপ্লাইডের পরের অংশটা ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলাম। এরপরে আসো, ইজ হি ইন হিজ হোম, সে কি তার বাড়িতেই রয়েছে? ইজ হি ইন হিজ হোম, সে কি তার বাড়িতেই? সেট দ্য অফিসার। তাহলে কর্মকর্তা পুনরায় প্রশ্ন করলেন,
দ্য অফিসার, দ্বিতীয়বার প্রশ্ন করছে, আমরা যদি অলসো লিখি তাতে বেটার হয়, না লিখলেও সমস্যা হবে না। দ্য অফিসার অলসো, এখানে প্রশ্ন করছে তো রিপোর্টিং বার পরিবর্তন করে আমরা আস্কড লিখব। আরেকটা বিষয় খেয়াল করা, এটাও অক্সি ইন্টারোগেটিভ, তবে ডু ডাজ ডিড না, অন্য অক্সিলিয়ারি বার। তো আমরা যে কাজটা করতে হবে, অক্সি ইন্টারোগেটিভে কনজাংশন ইফ লিখতে হবে, দেন আমরা সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্টটা হি আছে, হি দ্বারা বোঝাচ্ছে, হি দ্বারা কাকে বোঝাচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানকার হি দ্বারা কিন্তু আমাদের এই স্পিকার লিসেনার কাউকেই বোঝাচ্ছে না। এখানকার হি দ্বারা কিন্তু দ্য পুলিশ অফিসার কেউ বোঝাচ্ছে না, আবির কেউ বোঝাচ্ছে না। তাহলে এই হিটা থার্ড পারসন হি, কোন কাকে বোঝাচ্ছে? এই হি কিন্তু স্পিকার লিসেনার বহির্ভূত কোনো সাবজেক্ট, অর্থাৎ যেটাকে আমরা থার্ড পারসন বলে থাকি। একটা জিনিস খেয়াল রাখো, যিনি বলেন তিনি ফার্স্ট পারসন, যাকে বলা হয় সে সেকেন্ড পারসন, যার সম্পর্কে বলা হয় সে থার্ড পারসন। পুলিশ কর্মকর্তা বলেছেন, কাকে বলেছেন? আবিরকে বলেছেন। কার সম্পর্কে বলেছেন? একজন ব্যক্তি সম্পর্কে বলেছেন। এখানকার হিটা ওই ব্যক্তিকে বোঝাচ্ছে যিনি প্রেজেন্ট নেই, স্পিকার লিসেনারের মধ্যে নেই, তাহলে তিনি থার্ড পারসন। এখন থার্ড পারসনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি, থার্ড পারসনের নাউন রূপে থাকুক বা প্রোনাউন রূপে থাকুক, আমরা ওই নাউন বা প্রোনাউনের কোনো পরিবর্তন করব না। থার্ড পারসন যেমন থাকবে আমরা তেমনটি লিখে দেব, তবে আমরা অন্যান্য পরিবর্তনগুলো স্বাভাবিক রাখবো। শুধুমাত্র এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম করতে হবে, সেটি হচ্ছে আমাদের সাবজেক্টের কোনোরূপ নাউন হোক বা প্রোনাউন হোক কোনোরূপ পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে আসো, ইজ ভার্বটা পরিবর্তন হয়ে বসবে, সেটা টেন্স বেদে সাবজেক্টের পরে ইজটা ওয়াজে রূপান্তরিত হবে। ইন হিজটাও ওই ব্যক্তিকে বোঝাচ্ছে, পসেসিভ ফর্ম, এই জন্য পরিবর্তন হচ্ছে না, হোম। আশা রাখি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপরে আসি, আই ডোন্ট নো হোয়ার হি ইজ, ইউ ক্যান ফাইন্ড হিম ইন দ্য মার্কেট। আই ডোন্ট নো হোয়ার হি, সেড আবির। আবির বলল যে আমি জানি না সে কোথায়, তবে ইউ ক্যান ফাইন্ড, আপনি পেতে পারেন, হিম তাকে, ইন দ্য মার্কেট, আপনি বাজারে হয়তো পেতে পারেন বা খুঁজে দেখতে পারেন। এমনটা আমরা বলে থাকি যে কেউ আমাকে প্রশ্ন করলো এই ব্যক্তিটাকে দেখছেন, বলি আমরা এর উত্তরে যে অমুককে আমি তো দেখি নাই, তবে উনি ওখানে থাকতে পারে, আপনি যেতে পারেন বা খুঁজে দেখতে পারেন। এরকমই আবির রেসপন্স করলো। তাহলে এখানে দুটি বাক্য আমরা দেখতেছি, ফর অ্যাসার্টিভ দোনোটি, কিন্তু রিপোর্টিং ভার্ব একটি। তো আমরা এই বিষয়টা জানি যে রিপোর্টিং ভার্ব না থাকলে সেন্টেন্সের ধরন অনুযায়ী রিপোর্টিং ভার্ব বসাতে হয়। তো আমরা মনে করি এখানে যে রিপোর্টিং ভার্বটা দেওয়া আছে এটা প্রথম সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব ধরেই আমরা করি। তাহলে এটা অ্যাসার্টিভ বিদায় কোনোরূপ পরিবর্তন হবে না, রিপোর্টিং ভার্বের যেমনটি রয়েছে তেমনটি থেকে যাবে। তবে রিপোর্টিং ভার্বের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচকে যুক্ত করতে রিপোর্টিং ভার্বের পরে দ্যাট যুক্ত করতে হয়। আর এই আই দ্বারা বোঝাচ্ছে আবিরকে, তার পরিবর্তে প্রণাম আমরা হি লিখব, ব্র্যাকেটে ইন্ডিকেশন দিয়ে দেব। ডোন্টটা নেগেটিভ করার জন্য বলছে, অ্যাকচুয়ালি ভার্বটা হচ্ছে নো। তাহলে যেহেতু অক্সিলিয়ারি ভার্বের টেন্স পরিবর্তনের মাধ্যমে পুরো সেন্টেন্সের টেন্স পরিবর্তিত হয়ে যায়, সুতরাং আমরা এই নেগেটিভ ওয়ার্ড ডোন্টটাকে টেন্স পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের আলোকে, অর্থাৎ ডোন্টের ফার্স্ট টেন্স ডিডন্ট লিখবো, যেহেতু রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে ছিল। নো হোয়ার, এখানে হি দ্বারা কাকে বোঝাচ্ছে? এখানে হি দ্বারা বোঝাচ্ছে ওই ব্যক্তিটিকে, যে ব্যক্তিকে পুলিশ খোঁজ করতেছে, পুলিশ কর্মকর্তা খোঁজ করতেছে। তাহলে ওই ব্যক্তিটি হচ্ছে থার্ড পারসন, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে কোনো ইন্ডিকেশন দিব না, তবে ভার্বের পরিবর্তন করব, যেহেতু এখানে দুটা ক্লজ হোয়ার কনজাংশন দ্বারা এর পূর্বে একটা ক্লজ পরে একটা ক্লজ যুক্ত হয়েছে। এখানে যেরকম আমরা টেন্স পরিবর্তন করেছি এখানেও টেন্স পরিবর্তন করেছি, ঠিক আছে? আশা রাখি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপরে আসো, ইউ ক্যান ফাইন্ড হিম ইন দ্য মার্কেট, আপনি তাকে বাজারে খুঁজে দেখতে পারেন, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আসো, হি মিন্স আবির, দ্বিতীয়বার বলতেছে, তো অলসো বা ফার্দার দুটার যে কোনো একটাই অ্যাকসেপ্টেবল। ফার্দার এখানে সেডও লিখতে পারবো, আবার যদি আমরা চাই অ্যাডেডও লিখতে পারবো। কানেক্টরস বা কনজাংশন হিসেবে রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট, ইউ ইন্ডিকেট করতেছে পুলিশ অফিসারকে, তার পরিবর্তে প্রোনাউন হি, ব্র্যাকেটে আমরা পুলিশ অফিসার লিখে বা পি দিয়ে লিখে রাখি। ক্যানার পাস্ট টেন্স কোড হবে, আমরা জানি যে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হয়, যদিও এখানে কোনো ভার্ব না থাকুক, তবে এর আগের ভার্বটা কিন্তু, অর্থাৎ এখানে এই সেন্টেন্সের জন্য রিপোর্টিং ভার্ব নেই,
তা সত্ত্বেও আমরা রিপোর্টিং ভার্ব বসাইছি। এটা আমরা জানি যে সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব না থাকলে সেন্টেন্সের ধরন অনুযায়ী রিপোর্টিং ভার্ব বসাতে হয়। তবে টেন্সের বিষয়টা এর আগের সেন্টেন্সের রিপোর্টিং ভার্বকে প্রায়োরিটি দিতে হবে, অর্থাৎ এর আগের সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকলে এখানেও ফার্স্ট টেন্স ধরেই করতে হবে, যেটা আমরা ধরে করে আসছি। যেহেতু রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে লিখছি, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটাকে ফার্স্ট টেন্সে রূপান্তর করতে হবে, আর ক্যানের ফার্স্ট টেন্স কোড করতে হবে। ফাউন্ড হিম, এই হিম দ্বারা কিন্তু স্পিকার লিসেনারের কাউকেই বোঝাচ্ছে না, অর্থাৎ থার্ড পার্সনকে বোঝাচ্ছে। থার্ড পার্সনের ক্ষেত্রে প্রোনাউনের কোনো পরিবর্তন হয় না, যেমনটি থাকবে তেমনটি বসে যাবে। এরপরে আসি থ্যাংক ইউ সেড দ্য অফিসার। থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, ওয়েলকাম, ঠিক আছে। এই জাতীয়গুলোর ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটাকে উইজড লিখতে হয় পরিবর্তন করে। রিপোর্টিং ভার্বটা শেষে আছে দ্য অফিসার, সেটা পরিবর্তিত হবে, উইজড হবে। আর থ্যাংক ইউর ক্ষেত্রে বলছিলাম যে কোনো কানেক্টরস হবে না। আমরা রিপোর্টিং ভার্বটা লেখার পরে থ্যাংক ইউ, থ্যাংকের পরে যে ইউ অবজেক্টটা থাকবে, সেই ইউ অবজেক্টটা যাকে বোঝায় তার পরিবর্তিত প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। অর্থাৎ থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এই তুমিটা হচ্ছে আবির, আবিরের পরিবর্তে প্রোনাউন হি, কিন্তু ইউটা অবজেক্টের স্থানে অবস্থিত বিদায় হি এর অবজেক্ট যেটি সেটি লিখতে হবে, অর্থাৎ হিম লিখতে হবে। এই হিম দ্বারা আবিরকে বোঝাচ্ছে বিদায় আমরা ব্র্যাকেটে ইন্ডিকেশন দিয়েছি, কিন্তু এর আগেও আমরা হিম লিখেছি, এখানে কিন্তু আবিরকে বোঝায়নি, এটা বোঝাইছে স্পিকার লিসেনার বহির্ভূত অন্য থার্ড পার্সনকে, দ্যাট ইজ আমরা এখানে কোনো ইন্ডিকেশন দিইনি। তাহলে থ্যাংক ভার্বের ফার্স্ট টেন্স রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী থ্যাংক ভার্বের ফার্স্ট টেন্স হচ্ছে থ্যাঙ্কড। তাহলে খুব ভালো করে খেয়াল করো, আমরা যেই পরিবর্তনগুলো করেছি তোমরা রিভিউ করে দেখবা। অনেকে হয়তো বলবা স্যার আমি তো এখান দিয়ে বুঝি নাই, তোমার রিভিউ করে দেখার সুযোগ রয়েছে। আমরা ক্লাসে হয়তো একবার আলোচনা করে যাই বা কেউ জিজ্ঞেস করলে গিয়ে বলি, না হলে নাই। কিন্তু তোমার এখানে অনলাইন ক্লাসগুলোতে সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটি, সেটি হচ্ছে তুমি কোনো একটি ক্লাস ইনস্ট্যান্টলি দেখতে পারতেছো না, পরে দেখতে পারবে, বা একবার দেখার মাধ্যমে বুঝে আসতেছে না 50 বারও দেখতে পারবে, তোমার সেই সুযোগ রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের একান্তই কোনো প্রশ্ন থাকতে পারে বা কোনো তোমার ওই যে কোনো অভিযোগ থাকতে পারে বা কোনো জানার ইচ্ছা থাকতে পারে, সেগুলো তুমি কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের অনলাইন ক্লাসগুলোকে উপভোগ করবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।